প্রচণ্ড গরমে স্মরণ করে আমার জন্য পানি নিয়ে আসছে। তো আপনার সাথে দেখতে পাচ্ছেন, তো আসলে মামা ভাগ্নের যে একটা ভালোবাসা, তো এটা একটা দৃষ্টান্ত ভিডিও। তো ও আমার জন্য কিন্তু স্মরণ করে খুবই পানি নিয়ে আসছে। তো মূলত ও যখন আমি যখন আসলে কাজে আসি, তো তখন আমি ওকে বলছিলাম যে আমার জন্য বাবা পানি নিয়ে এসো। তো আমাদের যে জায়গাটাতে আসলে আমি কাজে আসছি, তো সেই জায়গাটা আমার বাড়ি মানে একদম পাশাপাশি। তো এই কারণে আসলে ও আমাকে দূর থেকে একটু দেখার পর কিন্তু এই আমাদের জন্য পানিটা নিয়ে আসছে, সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানও নিয়ে আসছে। তো এই কারণে নিয়ে আসার কারণটা, সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের যে জমিটাতে আসলে নতুন করে যে জায়গায় ঘাস রোপণ করছিলাম, তো মূলত সেই জমিতে আসছি আমাদের। তো সেই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে আসলে বুনা যে ঘাসগুলো যেগুলো আছে, তো সেগুলো কিন্তু হয়েছে। তো সেগুলো উঠাই দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, বা দেওয়ার জন্য আসছি। তো আজকে প্রচণ্ড গরম চলছে, তো এত পরিমাণ রোদ, তো আসলে টিকা মুশকিল হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু জীবন যুদ্ধে কিন্তু এই কাজগুলো আমাদের করে যেতে হয়, কারণ যেহেতু আমরা এই পরিশ্রমগুলো কিন্তু নিজেরাই করে থাকি। তো যাই হোক, সেই রোদে কিন্তু আসলে মানে টিকে থাকা খুবই টাফ হয়ে যাচ্ছে, কারণ একটু একটু কাজ করতেছি একটু জিরিয়ানোর জন্য আর কি। আমরা একটু যেখানে একটু ছায়া বা একটু বাতাস আছে, তো সেই জায়গায় উঠে উঠে যাইতেছি। তো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমার জন্য কিন্তু যে আমার যে ভাগ্নে যেটা আছে, তো ভাগ্নে কিন্তু আমার জন্য পানি নিয়ে আসছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত ওকে কিন্তু আমি সকালবেলার দিকে বলছিলাম যে বাবা আমি আজকে আমাদের যে ঘাসের যে জমিটা নতুন করে কাটছিলাম, তো সেই জায়গায় কিন্তু কাজে যাবো আমি, তো আমার জন্য একটু পানি নিয়ে আসিও। তো সেই সময় কিন্তু ওর মায়ের বাড়িতে আর কি যাওয়ার জন্য আর কি বের হয়েছিল। তো পরবর্তীতে আমার সঙ্গে আর আসেনি, তো মায়ের বাড়িতে গেছিলো। তো সেখান থেকে আসার পরে আসি থেকে আমি নাইও, বাড়িতে আমি নাই। তো পরবর্তীতে ও আমার জন্য পানি নিয়ে আসছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমার কিন্তু ও কিন্তু ভাগ্নে হয়ে থাকে, তো ওদের বাড়ি আমাদের বাড়ি কিন্তু পাশাপাশি, অর্থাৎ আমার যে বোনের যে বোন জামাইয়ের বাড়িটা, তো আমাদের গ্রামেই আর কি, তো একদম পাশাপাশি। তো ও কখনো ওখানে যায়, কখনো এখানে আসে। তো ও কিন্তু আমাদের বাড়িতে থাকে। তো ও কিন্তু সবসময় আমার সাথে থাকে। তো আমি যখন বাড়িতে তখন আসি যদি না দেখে আমার, তো পরবর্তীতে একটু মানে বাড়িতে একটু ঝামেলা করার চেষ্টা করে। তো যাই হোক, সেখান থেকে যখন বাড়িতে হয়তো যখন জিজ্ঞেস করছিল যে আসলে মামা কোথায়, তো পরবর্তীতে হয়তো মা বলে দিয়েছিল যে ও ওখানে গেছে। তো পরবর্তীতে ও ফ্রিজ থেকে পানি নিয়ে আসছে, পানি নিয়ে আসার পরে কিন্তু যে হাতে করে কিন্তু পান একটু নিয়ে আসছিলো, আপনারা তো জানেন। তো আমি কিন্তু একটু টুকটাক পান খেয়ে থাকি, তো এই কারণে পানও আর কি বাঁধিয়ে নিয়ে আসছে। তো আসিয়ে এখানে কিন্তু আমার যে কাজ, যাই হোক আমি কিন্তু মনে মনে বলছিলাম যে আসলে আমার একটু পানি খাওয়ার জন্য বাড়িতে যাব, কারণ যেহেতু আমাদের বাড়ি কিন্তু একটু ঘাসে, আমাদের যে জমিতে আমি কাজ করতেছি, তো আমাদের বাড়ি কিন্তু পাশাপাশি। যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, ওর কিছু দুই একটা বাড়ি পরে কিন্তু আমাদের বাড়ি। তো আমি কিন্তু বাড়িতে যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিয়েছিলাম, সেই সময় কিন্তু ও পানি আমার জন্য নিয়ে আসছে। তো পানি, তো যাই হোক পানিগুলো খেয়ে যেহেতু এখন আমার বাড়িতে যাওয়া আর দরকার নেই, কারণ যেহেতু আমি এখানে কিন্তু আমার কাজের সাথে সাথে কিন্তু আপনারা তো জানেন, তো আমি যে জায়গাতে আসলে কাজে যাই সেই জায়গাতে আমাদের যে ছাগল যেগুলো আছে, সেই ছাগলগুলো কিন্তু নিয়ে যাই, কারণ সেই জায়গাতে তো বাঁধিয়ে আর কি খাওয়ার চেষ্টা করি। কারণ যেই জায়গাতে আমি যেহেতু ওখানে যেই জায়গাগুলোতে থাকি, তো কারণ এই ছাগল কিন্তু বাঁধিয়ে কিন্তু বাড়িতে যাওয়া যায় না, কারণ আপনারা তো জানেন এখান দিয়ে আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে শিয়াল আর কি আছে। তো শিয়াল আর কি মানে ছাগলকে ধরে প্রচুর। তো এই কারণে আসলে আমি যেখানে যাই সেই জায়গাতে আসলে ছাগলটা নিয়ে যাই, কারণ আপনারা তো জানেন আমি কিন্তু তেমন একটা ছাগল বের করি না। তো যাই হোক, আমি এখানে যে ঘাস যেগুলো বের হবে, তো সেগুলো কিন্তু ঘাস আমরা নিয়ে যাব, কারণ যেহেতু আমাদের এই ঘাসগুলো কিন্তু আমাদের ছাগল যেগুলো আছে, তো সেই ছাগল কিন্তু খায়। তো এই কারণে আসলে আমরা এই ঘাসগুলো সুন্দর করে আসলে যে ময়লা যেগুলো আছে সেগুলো ভালো করে ধুলা বালুগুলো ঝেড়ে আর কি আমরা সুন্দর করে রাখার চেষ্টা করতেছি, কারণ এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। তো বাড়িতে নিয়ে যাই এগুলো কিন্তু সুন্দর করে ঝেড়ে, যাতে যে ধুলাগুলো যেগুলো আছে, তো এগুলো ধুয়ে কিন্তু আমরা যদি আমাদের